হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর ওয়ানেস্ট ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের প্রশ্নবিচিত্রার কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা জীবন বিজ্ঞানের 9, 10, 11, 12 স্কুল করব। তো দেখে নিই তাহলে। তো 9 স্কুলে বলা হয়েছে 1.1 সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়, এটি এক প্রকার কেমোট্যাকটিক চলন। 1.2 উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় খদ্দাকি জিব্রেলিন। 1.3 অন্তঃক্ষরা গ্রন্থটি হলো অগ্নাশয়। 1.4 মানবদেহে সুস্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। 1.5 আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে লেন্স। 1.6 মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 44টি। নেক্সট, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হলো অ্যামাইটোসিস। 1.8 নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। স্কুলটা দেখে নিই। 10 স্কুলে বলা হয়েছে পদ্মফুল দিনের আলোতে ফোটে, এটি কী ধরনের চলন? এটা হবে ফোটোনেস্টিক চলন। 1.2 কৃষিক্ষেত্রে আগাছা বিনাশকারী হিসেবে ব্যবহৃত হয় 2,4-D। 1.3 এটা হবে FSH। 1.4টা হবে মস্তিষ্কের যে অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন সেটি হলো হাইপোথ্যালামাস। 1.5 চোখের সংবেদনশীল স্তর হলো রেটিনা। 1.6 কোষচক্রের কোন দশায় কোষের অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণ হয়? এটা হবে G1 দশা। 1.7 নূর ক্রোমোজোমের যে অংশে অবস্থিত সেটি হলো গৌণ খাঁজ। 1.8 নিউক্লিয় পর্দা কোন দশায় পুনর্গঠিত হয়? এটা হবে টেলোফেজ। তারপরে 11 স্কুলে বলা হয়েছে 1.1 প্রথমে সঠিক জোড়াটি নির্বাচন করো, এটা হবে খদ্দাগে, এটা ঘরটা হবে না, খদ্দাগে ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে 1.2 জিবরেলিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা লেখো, এটা হবে গদ্দাগে বার্ধক্য বিলম্বিতকরণে সাহায্য করে। 1.3 সঠিক জোড়টি নির্বাচন করো, কোষ দেহ নিজল দানা। তারপরে খস্তম্ভ প্রথমেরটা এর দাগে কি আছে? ক্রেটিনিজম, এটা হবে 3 আছে থাইরক্সিন। তারপরে ডোয়ারফিজম, এটা হবে 4 STH। তারপরে সিদ্ধাগে ডায়াবেটিস মেলিটাস, এটা হবে 1 দাগে ইনসুলিন। তারপরে ডায়াবেটিস ইনসিপিডাস, এটা হবে 2 দাগে ADH। তারপরে দেখে নিই 1.5 মস্তিষ্কের কোন অংশ দ্বারা দেহের ভারসাম্য বজায় থাকে? এটা হবে লঘু মস্তিষ্ক। 1.6 কোষচক্রের ক্ষেত্রে সঠিক ক্রমটি চিহ্নিত করো, এটা হবে G1 দশা থেকে S দশা, তারপরে G2, তারপরে M। 1.7 সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের কোনো পদ্ধতি একটি প্রান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থিত হলো তাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক। 1.8 অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না? এটা হবে খদ্দাগে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটিয়ে নিউক্লিয়াস বিভাজিত হয়। তারপরে 12 স্কুলটা দেখে নিই। 12 স্কুলে বলা হয়েছে 1.1 উদ্ভিদের নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক হরমোনটি হলো, এটা হবে জিবরেলিন। 1.2 গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার হলো থ্যালামাস। 1.3 ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে ইউগ্লিনা। তারপরে 1.4 ক্যালোরিজেনিক হরমোন হলো থাইরক্সিন। 1.5 লঘু মস্তিষ্কের যোজক হলো ভার্মিস। 1.6 একটি নন সিস্টোন প্রোটিনে অবস্থিত অ্যামাইনো অ্যাসিড হলো টাইরোসিন। 1.7 মিয়োসিস ঘটে সবকটিতেই। 1.8 মানুষের অটোজোমের সংখ্যা হলো 22 জোড়া। দেখে নাও। আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা। তো আজকের জন্য এই থাক, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।